ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে একে একে যুদ্ধ করতে করতে ইয়াজিদ বাহিনী যখন যুদ্ধের নিয়ম ভেঙে ফেলল, যুদ্ধ করার নিয়ম ছিল একজন একজন করে, ইয়াজিদ বাহিনী দেখতে পারল আমার ইমামে পাক ইমামুশ শুহাদা ইমামে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে যুদ্ধ করতে লাগলো। ইয়াজিদ বাহিনী তাকিয়ে দেখলো, মনে হচ্ছে যেন আমার ইমামে পাক একজন একজন করে এরকমভাবে ইয়াজিদ বাহিনীকে জাহান্নামে পাঠাইতে লাগলেন, মনে হচ্ছে যেন সবজি কাটতেছে। বলেন না আল্লাহু আকবার। কারণ বলেছিলাম তিনারা ওই জাতে পাক যিনাদেরকে বলা হয়েছে জান্নাতের যুবকদের সরদার, যিনার বাবা ছিল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম। বলেন না সুবহানাল্লাহ। যিনার আম্মা জান ছিল খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনার নানা জান ছিল রাহমাতুল লিল, আরো জোরে বলেন না, যিনার নানা জান ছিল রাহমাতুল লিল, ওই জাতে পাক ছিলেন আমার ইমামে পাক ইমামুশ শুহাদা ইমামে কারবালা। ইয়াজিদ বাহিনী দেখতে পারলো আমার ইমামে পাক যেভাবে যুদ্ধ করছে, পেটের মধ্যে খাবার নাই, জিহ্বার মধ্যে পানি নাই, শরীরের মধ্যে শক্তি নাই, তারপরেও ইয়াজিদ বাহিনীকে একজন একজন করে যেভাবে আমার ইমামে পাক জাহান্নামে পাঠাইতে লাগলো, ওই ইয়াজিদ বাহিনী কি করলো? মুনাফিকি আচরণ কি করলো? চতুর্দিক থেকে আমার ইমামে পাক ইমামুশ শুহাদা ইমামে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে দিলেন এবং আল্লাহর হুকুমে তিনি শাহাদাত বরণ করলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমামে পাক ইমামুশ শুহাদা ইমামে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন শহীদ করা হলো, ইয়াজিদ বাহিনী কত খারাপ ছিলেন দেখেন। আমার ইমামে পাক শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে আমার ইমামে পাকের দেহ মোবারকটা কারবালার জমিনের মধ্যে পড়ে আছে। ওই দেহ মোবারক, যেই দেহের মধ্যে মশা মাছিও বসতে সাহস করতো না, ওই দেহটা কারবালার জমিনের মধ্যে পড়ে আছে। একটাই মাত্র কারণ হলো নানা জানের উম্মতের নাজাতের জন্য। সুবহানাল্লাহ। একটাই কারণ, নানা জানের উম্মতের নাজাতের জন্য আমার ইমামে পাক যাদের শরীরটাকে মশা মাছিও স্পর্শ করতো না, একটা পিপিলিকা তাদের শরীরের মধ্যে বসতো না। আল্লাহু আকবার বলেন না, আর মুহাব্বত আল্লাহু আকবার বলেন। ওই শরীর মুবারক কারবালার জমিনের মধ্যে পড়ে আছে। আমার ইমামে পাক ইয়াজিদ বাহিনী কত খারাপ ছিলেন দেখেন। আমার ইমামে পাক যখন শহীদ হয়ে গেলেন, আমার ইমামে পাকের শরীর মোবারক থেকে আমার ইমামে পাকের জামা কাপড়গুলো খুলে ফেললেন। খোলার পরে ইয়াজিদ বাহিনী কত খারাপ, কত জাহেল ছিলেন, কেমন জালেম ছিলেন। 70টা উটকে আমার ইমামে পাকের শরীরের মধ্যে ছেড়ে দিলেন। উটগুলা যখন দৌড়ায়, আমার ইমামে পাকের শরীরের মধ্যে উটের খুরাগুলা লাগে, চামড়াগুলা ছেড়ে যায়, শরীরগুলা ক্ষত বিক্ষত হয়ে যায়। ওই দিক দিয়ে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমার নবীজির স্ত্রী, তিনি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে বন্ধু আমার নবী কামলিওয়ালা দৌড়াইতে দৌড়াইতে মক্কার জমিনের দিকে আসে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা সরকারে মদিনা হুজুরে কলব সিনা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, ওই নবীজি, যে নবীজি বেশি মোহাব্বত করতেন নাতিদেরকে, যে নাতি না খাইলে আমার নবী কামলিওয়ালা নিজে মুখের মধ্যে খাবার তুলতেন না, যে নাতিকে চুমো না দিলে আমার নবী ঘুমাইতেন না। ওই নবী কারবালার জমিনে ওই নবীর নাতি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকটা পড়ে আছে।
ঘোড়া চালিয়ে দিল, ঘোড়াগুলা দাবড়াইতে লাগলো। আমার ইমামে পাক ইমাম সুহাদার বুকের মধ্যে ৭২টা তীরের আঘাত লেগেছে। আল্লাহু আকবার। এই দিক দিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখতে পারলেন আমার নবী কামলিওয়ালা মক্কার জমিনের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে রক্ত লেগে আছে, আমার নবীর হাত মুবারকের মধ্যে রক্ত লেগে আছে, আমার নবীর ইমামা শরীফ পাগড়ি মুবারকের মধ্যে রক্ত লেগে আছে, আমার নবীর জামা মুবারকের মধ্যে জুব্বা মুবারকের মধ্যে ধুলোবালি লেগে আছে। আল্লাহু আকবার। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এরকম নজিরবিহীন ইতিহাস, এরকম ঘটনা আগে কখনো দেখি নাই। আপনি প্যারা রাসূলকে কখনো এরকম অবস্থায় দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটার কারণ কি? আপনার হাতের মধ্যে রক্ত মোবারক, আপনার দাড়ির মধ্যে রক্ত মোবারক, আপনার চুল মোবারকের মধ্যে রক্ত মোবারক, পাগড়ি শরীফের মধ্যে রক্ত মোবারক। ইয়া রাসূলুল্লাহ, জামার মধ্যে ময়লা। ইয়া রাসূলুল্লাহ, জানি না কি হয়েছে, এমন কাহিনী কখনো আপনাকে এমন অবস্থায় দেখি নাই। আমার নবী কামলিওয়ালা সরকারে মদিনা দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মে সালামা, মক্কার জমিনে এলান করে দাও, আমার ইমামে পাক ইমামুশ শুহাদা, আমার কলিজার টুকরা নাতি কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে, আর মুহাব্বতে আল্লাহু আকবার বলে, হে উম্মে সালামা, মক্কার জমিনের মধ্যে এলান করে দাও 10 মুহররম। আমার নবী বললেন, এলান করে দাও, আমার কলিজার টুকরা নাতি ইসলামকে আবার জান দিয়েছে, নতুন করে জীবন দিয়েছে। হে উম্মে সালামা, আমার নাতি কলিজার টুকরা ইমামে পাক ইমামু শুহাদা ইমামে কারবালা, যখন কারবালার জমিনে আমার নাতিকে যখন শহীদ করা হয়, আমি কামলিওয়ালা নবী মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালার জমিনে আমার নাতির সাথে উপস্থিত ছিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয় উম্মে সালামা, তুমি সাক্ষী হয়ে যাও, আমি এই যে রক্ত মোবারক আমি নিয়ে দৌড়াইতেছি আমার মাওলার আদালতের মধ্যে, এই রক্তের বিচার চাইব এবং আমার কোটি কোটি উম্মতকে রক্তের মাধ্যমে আমি জান্নাতি করব। আর মুহাব্বতে সুবহানাল্লাহ। কেমন কামলিওয়ালা, কেমন রহমাতুল লিল আলামিন আমার নবীজি, যে নবীজি কলিজার টুকরা নাতিকে শাহাদাত করে দিয়েছেন, যে নাতিকে আমার নবী চুমু না খাইলে ঘুমাইতে পারতেন না, যাদের জবানে খাবার না গেলে আমার নবী খাবার খেতেন না, ওই রকম কলিজার টুকরা আমার ইমামে পাক ইমামুশ শুহাদা ইমামে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী একমাত্র উম্মতের খাতিরে আমার নবী কি করলেন? শাহাদাতের সুদা পান করাইলেন। আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমামে পাক ইমামুশ শুহাদা তিনি যে শহীদ হবেন সবাই আগের থেকে জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসে পাকের মধ্যে আছে, তিনি আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে 61 হিজরির আগে আগে আমাকে কি করেন? মৃত্যুদান করে ফেলেন। আল্লাহু আকবার বলবেন না? বলে আল্লাহ আপনি আমাকে 61 হিজরি আসার আগে আগে দুনিয়া থেকে নিয়ে যান। বলে কেন? বলে 61 হিজরির মধ্যে এমন একটা সময় আসবে আমার নবীজির কলিজার টুকরা আহলে বায়াতকে ইয়াজিদ বাহিনী তারা অপমান করবে, লাঞ্ছনা করবে। আমি আবু হুরায়রা তখন তো আমার শরীরের মধ্যে বল থাকবে না, শক্তি থাকবে না, আমার দেহের মধ্যে কোনো কিছুই থাকবে না, বিদ্ধ হয়ে যাব। আমি না পারবো তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, না পারবো আমার নবীর আওলাদদেরকে অপমান করতেছে এটা সহ্য করার জন্য। ও আল্লাহ আপনি আমাকে 61 হিজরির আগে আগে দুনিয়া থেকে কি করেন? নিয়ে যান। তার মানে আমার নবী
কলিজার টুকরা ইমামে পাক তিনি যে কারবালার জমিনে শাহাদাত বরণ করবেন এটা সবাই কি জানতেন। শুধু তাই নয়, মা খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওসিয়ত করে গিয়েছিলেন আমার ইমামে পাক যে শাহাদাত বরণ করবেন, বলেন না আল্লাহু আকবার। ওয়া ইয়াজিদ বাহিনী আমার ইমামে পাক ইমামুশ শুহাদা ইমামে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর তিনার শরীর থেকে মাথা মুবারক আলাদা করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। শরীর থেকে মাথা মুবারক আলাদা করে ফেললেন। আলাদা করার পর এই মাথা মুবারক নিয়ে কারবালার জমিন থেকে কুফার গভর্নর হাউসের মধ্যে রওনা হলেন। কুফার গভর্নর হাউসের মধ্যে যখন রওনা হলেন, আমার ইমামে পাক তিনার সার মুবারক মাথা মুবারকটা নিয়ে শরীর মুবারকটা পড়ে আছে কারবালায়। কোন জায়গায়? কারবালায় শরীর মুবারকটা পড়ে আছে। মাথা মুবারকটা নিয়ে কুফার গভর্নিং হাউস উবাইদুল্লাহ জিয়াদের কাছে 70 জন হলি বিন ইয়াজিদ সেনাপতি হয়ে তারা রওনা হয়ে গেল। কোথায়? কুফার গভর্নিং হাউসের মধ্যে। এখানে আরেকটা কথা আছে, যেই দিন আমার ইমামে পাককে শহীদ করা হলো ওই দিন রাত্র যাপন করেছিলেন তারা কারবালার জমিনের মধ্যে, কারবালার ময়দানের মধ্যে। ওই ইয়াজিদ বাহিনী সবাই মিলে রাত্রে খাবারের জন্য একটা ওট জবাই করলো। কি জবাই করলো? ওট জবাই করলো। ওট জবাই করার পরে তারা যখন ওটটা খেতে যাবে তখন দেখতেছে ওটের শরীরে আর গোশত নাই, সব কিছু রক্ত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন না। শুধু তাই নয়, আমার ইমামে পাককে যখন শহীদ করা হয়েছিল আসমান থেকে 40 দিন যাবত রক্তের বৃষ্টি হয়েছিল। আল্লাহু আকবার বলেন। 7 দিন যাবত পৃথিবীটা অন্ধকার হয়েছিল। তারা আমার ইমামে পাকের মাথা মোবারক নিয়ে ওই দিন রাত্রে কারবালার ময়দানের মধ্যে অবস্থান করলেন। পরের দিন সকালবেলা আমার ইমামে পাকের যিনারা সফর সঙ্গী ছিলেন, স্ত্রীগণ, মেয়েগণ, বোনগণ, সকল আহলে বায়াতকে, আম্মা জানদেরকে তারা পিছন দিয়ে বেঁধে এবং আমার ইমামে পাকের কলিজার টুকরা হযরতে আলী আওসাদ যিনার লকব হলো জৈনুল আবিদিন, তিনাকে সহ পিছন দিয়ে বেঁধে ওই কুফার গভর্নর হাউসের মধ্যে তারা নিয়ে গেলেন। নেওয়ার পরে কুফার গভর্নিং হাউসের মধ্যে উবাইদুল্লাহ জিয়াদ তার হাতের মধ্যে একটা লাঠি ছিল। লাঠি দিয়ে আমার ইমামে পাক ইমামুশ শুহাদা ইমামে কারবালার ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করতে লাগলো। বলেন না নাউজুবিল্লাহ। ওই মজলিসের মধ্যে আমার নবীর একজন সাহাবী ছিল, যিনার নাম ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে গেলেন, বৃদ্ধ সাহাবী, যৌবনটা আমার নবীর সাথে কাটিয়েছিলেন মদিনায়, এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। ওই সাহাবীও এই মজলিসের মধ্যে ছিলেন। উবাইদুল্লাহ জিয়াদ যখন আমার ইমামে পাক ইমামুশ শুহাদা ইমামে কারবালার ঠোঁট মুবারকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে আর বলে, হে হুসাইন, বলেন না নাউজুবিল্লাহ, বলে যে তুমি যদি ইয়াজিদের হাতে বায়াত হইতা আজকে তোমার এই পরিণতি হইতো না। বলেন না নাউজুবিল্লাহ। বলে হুসাইন, তুমি যদি ইয়াজিদের কাছে আজকে বায়াত হইতা তোমার এই অবস্থা হইতো না। এই কথা বলে উবাইদুল্লাহ জিয়াদ যখন আমার ইমামে পাকের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করতে লাগলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন, হে উবাইদুল্লাহ জিয়াদ, থেমে যা, এই মুহূর্তে থেমে যা। তুই জানিস তুই কার ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করতেছো? তুমি জানো না এই ঠোঁটের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা সরকারে দু জাহা তিনি প্রত্যেক দিন চুমু খাইতেন। বলেন না সুবহান। ওই মুসলমান, যেই মুসলমানরা হজ করতে গেলে একটা পাথরের মধ্যে চুমু খায় কি খায় না?
বলেন না। পাথরের গুণ কি? পাথরের মধ্যে যে চুমু খায়, পাথরের মধ্যে কিছু আছে নাকি? পাথর ওই সময় দামি ছিল না যতক্ষণ পর্যন্ত আমার নবীর ঠোঁট মোবারক পাথরে না লাগছে। আল্লাহু আকবার বলেন না। সাধারণ একটা পাথর ছিল। আমার নবী কামলিওয়ালা সরকারে মদিনা হুজুরে কলবে সিনা, তিনি যখন ঠোঁট মোবারক দিয়ে পাথরের মধ্যে চুমু খাইলেন, ওই পাথরের মধ্যে চুমু খাওয়ার জন্য লক্ষ লক্ষ হাজির ধাক্কাধাক্কি করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? কারণ কি? নবীজি এ পাথরের মধ্যে কি খেয়েছেন? জোরে বলেন না ভাই। পাথরের গুণ একটাই, অন্য কোনো গুণ নাই। আমার নবী কামলিওয়ালা এই পাথরের মধ্যে কি খেয়েছেন? চুমু খেয়েছেন। মুসলমানরা আজকে কাবা শরীফের মধ্যে গেলে ধাক্কাধাক্কি করে একটা মাত্র চুমু খাওয়ার জন্য। ওই মুসলমান যারা মাত্র একটা চুমা খাওয়া পাথরের নিয়ে ফাড়াফাড়ি ধাক্কাধাক্কি একটু মাত্র চুমু খাওয়ার জন্য, কারণ চুমু খেলে জিন্দিগির গুনাহ মাফ হয়ে যায়। ফজিলত কি পাথরের? বলে আমার রহমাতুল্লিল আলামিন চুমু খেয়েছে। তো ওইটা তো পাথর ছিল যেটার মধ্যে একটা চুমু খাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ এটাকে চুমু দিবে, লাফালাফি করবে, ধাক্কাধাক্কি করবে। আর তিনি তো ওই নবীর ওই নাতি যিনার ঠোঁট মুবারকের মধ্যে আমার নবী হাজার হাজার চুমু খেয়েছে। আল্লাহু আকবার বলবেন না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, উবাইদুল্লাহ জিয়াদ সাবধান হয়ে যাও, এই ঠোঁটের মধ্যে আমার নবী কামলিওয়ালাকে আমি কত দেখেছি চুমু খাইতে। আল্লাহু আকবার। চুমু খেয়েছে, তুমি এই ঠোঁটের সাথে বেয়াদবি করিও না। উবাইদুল্লাহ জিয়াদ যায়েদ ইবনে আরকামকে বলছে, আপনি যদি বৃদ্ধ না হইতেন, আপনার দাড়িগুলা যদি সাদা না হইতো, তাহলে আপনাকে এখনই আমি কতল করার হুকুম দিয়ে দিতাম। নাউজুবিল্লাহ বলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে উবাইদুল্লাহ জিয়াদকে বলে, এই উবাইদুল্লাহ জিয়াদ শুনে রাখো, তুমি যার সাথে আজকে বেয়াদবি করো, আমি যায়েদ ইবনে আরকাম, আমার সাদা দাড়ি দেখে তুমি আমাকে ইজ্জত দেখাইতেছো, সম্মান দেখাইতেছো। আমার মতো 100 যায়েদ ইবনে আরকাম যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই নাতির সাথে যার সাথে তুমি বেয়াদবি করো, তিনার মতো একটা জাতে পাক যদি এক পাল্লায় রাখা হয়, আমি 100 যায়েদ ইবনে আরকামের কোনো দাম থাকবে না। বলে আমি 100 যায়েদ ইবনে আরকামকে যদি এক পাল্লায় রাখো, আর নবীজির কলিজার টুকরা ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, তিনাকে এক পাল্লায় রাখলে আমি 100 যায়েদ ইবনে আরকামের সমানও, তিনার সমান আমি হব না। তুমি আমাকে সম্মান দেখাচ্ছ, আমার দাড়িগুলা পেকে গিয়েছে, কিন্তু যে জাতে পাক যাদেরকে বলা হয়েছে জান্নাতের যুবকদের সরদার, তিনার সাথে তুমি বেয়াদবি করতেছো। তখন ওই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গভর্নিং হাউস থেকে উবাইদুল্লাহ জিয়াদ কি করলেন? বাহির করে দিলেন। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি যেহেতু সময় কম। উবাইদুল্লাহ জিয়াদ হৌলি বিন ইয়াজিদের মাধ্যমে 70 জনের একটা দল গঠন করলেন। দল গঠন করার পরে বললেন, তোমরা সিরিয়ার মধ্যে নিয়ে যাও, দামেস্কের মধ্যে নিয়ে যাও। কার কাছে? বলে ইয়াজিদ। ইয়াজিদ যেখানে আছে ইয়াজিদের কাছে এই সর মোবারক এবং যাদেরকে বন্দি করা হয়েছে আমার নবীজির আহলে বায়াতগণ, আম্মা জানদেরকে, তাদেরকে সহ, এবং ইমাম আলী আউসাদ জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রত্যেককে তোমরা 70 জনের একটা কাফেলা করে দিলেন, দল গঠন করে দিলেন, তোমরা নিয়ে যাও দামেস্কে। ওই 70 জনের কাফেলা আমার ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বর্ষির আগার মধ্যে, তীরের আগার মধ্যে মাথা মোবারকটা তুললেন। তোলার পরে তিনারা রওনা হয়ে গেলেন দামেস্কের উদ্দেশ্যে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখে আছে, রাস্তার মধ্যে অনেক মানুষ দেখে আছে। যায়েদ ইবনে আরকাম বলছে, হায়রে ইয়াজিদ বাহিনী, আমার ইমামে পাক দুনিয়ায় থাকতেও তোদের উপরে ছিল,
এখন শহীদ হয়ে গিয়েছে, তাকিয়ে দেখ এখনো মাথা মোবারক তোদের উপরে। বলে আমার ইমামে পাক দুনিয়ায় থাকতেও তোদের উপরে ছিল, এখন শহীদ হওয়ার পরেও আল্লাহর হুকুমে তোদের কি উপরে আছে। ওই হলি বিন ইয়াজিদ সে কি করলো, রাত্র যখন হয়ে গেল সে বলতেছে এখন তো গভীর রজনী হয়ে গিয়েছে, এখন তো যাওয়া সম্ভব না, এক কাজ করো, যারা আছে যাদেরকে আমরা বন্দি করেছি তাদেরকে গভর্নিং হাউসের সামনে বেঁধে রাখো, আর ইমামে পাকের যে স্যার মোবারক এটা আমি যেহেতু আমার বাড়ি গভর্নিং হাউসের পাশে, আমি আমার ঘরের মধ্যে নিয়ে রাখবো, আগামীকালকে সকালবেলা আমরা কি হব, ইয়াজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। হলি বিন ইয়াজিদ আমার ইমামে পাকের স্যার মোবারক ঘরের মধ্যে নেওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ওঠো, তোমার জন্য আজকে একটা পুরস্কার এনেছি। নাউজুবিল্লাহ বলবেন না? বলে তোমার জন্য একটা পুরস্কার এনেছি। কি পুরস্কার? বিবি দৌড় দিয়ে আসলো, স্বামী মনে হয় স্বর্ণরূপা কিছু একটা এনেছে। আসার পরে দেখতেছে আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক একটা পাত্রের মধ্যে। নাউজুবিল্লাহ বলবেন না? হলি বিন ইয়াজিদ বলে, বিবি তোমার জন্য আমি এই সর মুবারক নিয়ে এসেছি, আজকে আমাদের বাড়ির মধ্যে থাকবে। হলি বিন ইয়াজিদের বিবি বলতেছে, তোমার কপালের মধ্যে লানত, তুমি নবীজির কলিজার টুকরার সাথে এমন বেয়াদবি করছো। বলেন না আল্লাহ। বলে তোমার কপালের মধ্যে লানত, তুমি নবী বাগানের একটা ফুল, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন আচরণ করছো। তোমার মতো স্বামীর আমার দরকার নাই, আগামীকালকে সকাল হলে তোমার 3 তালাক। এই কথা বলে বিবি যখন ঘুমাইতে গেলেন, হলি বিন ইয়াজিদ তার খাটের নিচে আমার ইমামে পাকের সর মোবারক রেখে ঘুমিয়ে গেলেন। ওই হলি বিন ইয়াজিদের বিবি কি করলেন, রাত্র যখন হয়ে গেল আমার ইমামে পাকের সর মোবারকটা নিলেন। নেওয়ার পরে তিনি খুব সুন্দরভাবে ওই সর মোবারক মাথা মোবারকটাকে সুন্দরভাবে তিনি মুছলেন, মুছার পর একটা রেশমি কাপড় দিয়ে সুন্দরভাবে রাখলেন। তখন দেখতে পাইলেন আমার ইমামে পাক ইমামুশ শুহাদা ইমামে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট গুলো একটু ফাঁক হয়ে গেল, ভিতর থেকে যেন নূরের একটা ঝলক আসতেছে। সুবহান, আরো মুহাব্বত সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, সকাল হওয়ার পর তারা রওনা হয়ে গেল দামেস্কের উদ্দেশ্যে। রওনা হতে হতে হাঁটতে 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 অনেক প্রচণ্ড রোদ। ইয়াজিদ বাহিনী বলতেছে তাদের সর্দারকে, সেনা প্রধানকে বলতেছে যে প্রচুর রোদ পড়তেছে, গরম পড়তেছে, আমাদের একটু বিশ্রাম নেওয়া দরকার। তো কি করব? বলে যাদেরকে বন্দি করেছেন তাদেরকে রৌদ্রের মধ্যে বেঁধে রাখেন। একটা ময়দান ছিল, ওই ময়দানের মধ্যে একটা গাছ আছে, গাছের নিচে আমরা আরাম করব, আর তাদেরকে আমরা রৌদ্রের মধ্যে রাখবো। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আহলে বায়াতগণকে, আম্মা জানদেরকে হাত বেঁধে ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রত্যেককে রোদের মধ্যে রেখে তারা গাছের নিচে বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে গেল তারা আবার রওনা হতে লাগলো। রওনা যখন হতে লাগলো, ওই হলি বিন ইয়াজিদ আবার ইমামে পাকের সর মোবারকটাকে তীরের আগার মধ্যে করে এভাবে নিয়ে হাঁটতেছে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর আমার ইমামে পাক ইমামুশ শুহাদার মাথা মোবারকটা জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ার পরে ইয়াজিদ বাহিনী অনেক চেষ্টা করে এটা তোলার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না। অনেক চেষ্টা করতেছে, টানাটানি করতেছে জমিন থেকে কি করার জন্য, তোলার জন্য। আমার ইমামে পাকের সর মোবারকটা জমিন থেকে ওঠে না। তখন ওই ইয়াজিদ বাহিনীর সেনাপ্রধান সে বলতে লাগলো, এক কাজ করো, হযরত আলী আউসাদ ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ডাক দিয়ে নিয়ে আসুন। আসার পরে বলতেছে, হে ইমাম জৈনুল আবেদিন, আপনার আব্বা জানের সর মোবারক মাথা মোবারক জমিন থেকে তো উঠতেছে না, কি করব? তখন আমার ইমামে পাক ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে আব্বা জানকে, আব্বা জানের চেহারার দিকে তাকিয়ে সালাম দিচ্ছে,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? সালাম দেওয়ার সাথে সাথে আমার ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মুবারক খুলে গেল এবং সন্তানের সালামের জবাব নিচ্ছে, ওয়া আলাইকুম সালাম। জোরে বলেন না আল্লাহু আকবার। জিন্দা না মরা? জোরে বলেন না জিন্দা না মরা? আমার ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আমার সন্তান, তোমার ফুফুজানের কাছে যাও, আমার কলিজার টুকরা কন্যা হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তিনার কাছে আছে কিনা, যার কাছে আমি আমার কন্যাকে আমানত হিসেবে রেখে গিয়েছিলাম, তিনার কাছে আছে কিনা একটু জিজ্ঞাসা করো। ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াইয়া গেলেন কাফেলার পিছনে, যেখানে আহলে বায়াতের আম্মা জানদেরকে বেঁধে রাখা হয়েছিল। ওই জায়গার মধ্যে গিয়ে দেখতেছেন হযরতে সুখাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার খোঁজ নিচ্ছে, বলে কাফেলার মধ্যে তিনি আর নাই। দৌড় দিয়ে গেলেন ওই মাঠের মধ্যে যেখানে তারা আরাম করতেছিল। যাওয়ার পরে দেখতেছে হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মহিলা পর্দার সহিত জিনাকে কোলের মধ্যে নিয়ে সুন্দর করে ঘুম পাড়াচ্ছে। জিজ্ঞাসা করা হলো, আপনি কি এই কুফার জমিনের লোক নাকি? বলেছে, না, আমি কুফার জমিনের লোক না, তোমরা আমাকে চিনতে পারো নাই, আমি তো সেই ব্যক্তি খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না সুবহানাল্লাহ। বলে, আমার বাগানের একটা ফুল তোমরা ফেলে চলে যাচ্ছ। সে যখন উম্মে সুখাইনা যখন কান্না করতে লাগলো, আমি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি সহ্য করতে পারলাম না, আমি জান্নাতুল বাকি থেকে এই জমিনের মধ্যে চলে আসলাম তাকে শান্ত করার জন্য। বলেন না আল্লাহু আকবার। বলে যে নিয়ে যান। হযরত উম্মে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসা হলো। তখন ওই হলি বিন ইয়াজিদ যখন আমার ইমামে পাকের সর মুবারক তুললেন, তোলার সাথে সাথে মাথা মুবারক উঠে গেল। বলেন না সুবহানাল্লাহ। আরো মোহাব্বত সুবহানাল্লাহ। রওনা হয়ে গেলেন। রাত্র যখন হয়ে গেল, একটা গির্জার সামনে গিয়ে তারা অবস্থান করলো। গির্জা থেকে একটা পাদ্রী বাইর হয়ে আসলেন। আসার পরে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি যেহেতু সময় নাই। বাইর হওয়ার পরে ইয়াজিদ বাহিনীর প্রধানকে জিজ্ঞাসা করছে, এই নূরে ঝলমল এত সুন্দর চেহারা, এই সের মুবারক মাথা মুবারক কার? তোমরা এভাবে থালের মধ্যে করে বর্ষির আগায় করে নিয়ে যাচ্ছ? বলে, এটা হলো আমাদের নবীজির নাতি ইমামে পাক ইমামুশ শুহাদার মাথা মুবারক। আল্লাহু আকবার বলেন। ওই খ্রিস্টান পাদ্রী বলে, তোমরা কি মুসলমান? যেই নবীর কলমা পড়েছো ওই নবীর আওলাদের সর মুবারক নিয়ে এভাবে তামাশা করছো, তোমরা কি মুসলমান? তখন বলে পাদ্রী বলতেছে, আমাকে আজকে এক রজনীর জন্য এই সর মুবারক এবং যাদেরকে তোমরা বেঁধে এনেছো আমার নবীজির কলিজার টুকরা বাগানের ফুল আম্মা জানদেরকে এক রজনী খেদমত করার সুযোগ দাও। বলে, আমাদের কাছে কোনো অনুমতি নাই। তো তারা তো দুনিয়ার পাগল। ইয়াজিদ বাহিনী কিসের পাগল? দুনিয়ার পাগল। ওই পাদ্রী 10,000 স্বর্ণ মুদ্রা অফার করলো। বলে, আমার গির্জার মধ্যে 10,000 স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে যাও, আর এই সর মুবারক এবং যাদেরকে বন্দি করেছো তাদেরকে আমার কাছে এক রজনীর জন্য দিয়ে দাও। দুনিয়ার পাগল, দুনিয়ার সম্পদের পাগল ইয়াজিদ বাহিনী 10,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে এক রজনীর জন্য কি করলেন? আমার ইমামে পাকের কাছে ইমামে পাকের সর মুবারক দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই ইয়াজিদ বাহিনী মদের মধ্যে আসক্ত হয়ে গেল। এই দিক দিয়ে ওই পাদ্রী কি করলেন? পাদ্রী আমার ইমামে পাকের সর মুবারকটাকে নিজের ঘরের মধ্যে গিয়ে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করলেন, করার পরে খুশবু ছিটালেন,
ছিটানোর পরে খুব আদর যত্ন করতে লাগলেন, আম্মা জানদেরকেও আপ্যায়ন করতে লাগলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছে আসমান থেকে একটা নূরের ঝলক আমার ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে এসে গেল। বলেন না সুবহানাল্লাহ, আর মুহাব্বত সুবহানাল্লাহ। এই পাদ্রীর, এই খ্রিস্টান পাদ্রীর এরকম খেদমত দেখে আমার ইমামে পাক, ইমামুশ শুহাদা, ইমামে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মুবারক খুলে গেলেন। বলে, হে পাদ্রী, আমি তো আহলে রসুল, আমি তো নবীজির আওলাদ, আমি তো আহলে বায়াত, আমাদেরকে খেদমত করে কেউ আমাদেরকে ঋণী করতে পারবে না। তুমি তো আমার পরিবারকে আপ্যায়ন করেছো, খেদমত করেছো, সম্মান করেছো, আমিও তোমাকে কিছু একটা দিতে চাই। সুবহানাল্লাহ। আমার ইমামে পাক, ইমামে কারবালা, ইমামুশ শুহাদা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীকে বলছে, আমার নানা জানের মিশন ছিল বিধর্মীদেরকে ধরে ধরে মুসলমান করা। সুবহানাল্লাহ। আমি ইমামে পাক, ইমামুশ শুহাদার মিশন, আমি ইসলামের মধ্যে ইসলামকে জিন্দা করা। তোমাকে আমি এমন একটা জিনিস দিতে চাই, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি যে দৌলত, সেটা হলো ঈমান। আমি তোমাকে ঈমান দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। পাদ্রী আমার সাথে পড়ে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। দেখেন ওইদিকে মুসলমান, নামাজ পড়নে वाला, रोजा रखने वाला, दान करने वाला, सदका करने वाला, পাগড়ি লাগানে वाला, জুব্বা লাগানে वाला, নসিবের মধ্যে ঈমান আছে, নসিবে ঈমান আছে। আর এই দিক দিয়ে একটা পাদ্রী যার কিনা গতকালকেও ঈমান ছিল না, দৌলত ছিল না, কোনো কিছুই ছিল না, জাহান্নামী ছিল, একমাত্র আহলে বায়াতকে এক রজনীর জন্য, এক রাতের জন্য মোহাব্বত করে জাহান্নামী থেকে, বলেন না, জাহান্নামী থেকে জান্নাতি। সবটাই নসিবের ব্যাপার। কিসের ব্যাপার? নসিবের ব্যাপার। আজকে যারা দেখবেন বিভিন্ন মিডিয়ার মধ্যে বলে যে ইয়াজিদের কোনো কি নাই, বলেন না, বলে কি বলে না, বলে ইয়াজিদের কোনো দোষ নাই। আরেক বেয়াদব বলে আমরা ইয়াজিদের ব্যাপারে চুপ থাকবো। কেন? মনে হয় যে ইয়াজিদের খালতো ভাইতে। বলে ইয়াজিদের ব্যাপারে চুপ থাকবো, ইয়াজিদের ব্যাপারে আমরা কিছু বলবো না, আবার দোষও করবো না, প্রশংসাও করবো না। আচ্ছা আপনি বলেন, আপনার একটা আত্মীয় যদি কোনো ক্রাইম করে, অপরাধ করে, সাধারণত সমাজের মানুষ কি করে? নিজের সন্তান, নিজের ভাই যদি অপরাধ করে, দোষকে কি করতে চায়? আপনারা মনে হয় কথা বুঝেন নাই আমার। আপনার ভাই, আপনার আত্মীয় কোনো দোষ করলে সমাজের মানুষ কি করে? দোষ গোপন করতে চায় কি চায় না? আজকে যারা ইয়াজিদের দোষ গোপন করে, ইয়াজিদকে 100 রাকাত নামাজি বলতে চায়, ইয়াজিদকে যারা রোজাদার বলতে চায়, ইয়াজিদকে যারা হাফেজ কোরআন বলতে চায়, আমরা এক কথাই বুঝে নিব, আমাদের সমাজ থেকে আমরা শিক্ষা পাই, যদি কার আত্মীয় স্বজন অপরাধ করে সমাজের মানুষ আড়াল করতে চায়, আজকে যারা বাংলার জমিনের মধ্যে বসে বসে ইয়াজিদের দোষ ত্রুটি লুকাতে চায়, আমরা এক কথাই বুঝবো, তারা কখনো মুসলমান নয়, ইয়াজিদের দোষর কথা বলেন, ঠিক না ব্যাঠিক? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবেন? বলেন না, রাখবেন? ইয়াজিদের প্রশংসা করনেওয়ালা ব্যক্তি যদি বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালের মধ্যে টিক্কা লাগাই ফেলেন, আপনি অমুক জায়গায় চলে যান, ভালো ভালো কথা বলে, লম্বা লম্বা জুব্বা পরে, দাড়ি লাগায় লম্বা লম্বা, বড় বড় পাগড়ি লাগাইয়াও যদি আপনাকে বলে আসেন আমার কথা শোনেন ভাই, শুনবো? যদি কেউ শুনে থাকেন, ওই যে নামাজ পড়নে वाला, रोजा रखने वाला, हज करने वाला, जाकात देने वाला, ইয়াজিদ বাহিনীর সাথে হাসর হয়ে যাবে। আর যদি রিকশার ড্রাইভার হন, আপনি যদি ঠেলা গাড়িওয়ালা হন, কিন্তু অন্তরের মধ্যে আমার নবীর আওলাদের মোহাব্বত আছে, আপনার হাসর হবে আমার নবীর আওলাদের সাথে। তো আমরা কি পয়সাওয়ালা ইয়াজিদ বাহিনী হতে চাই, নাকি দিন মজুর হুসাইনি হতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে কবুল করুক, আমিন বলেন। ইনশাআল্লাহ, যেহেতু আর সময় নাই,
সামনের জুমাতে যদি সময় হয় ইনশাল্লাহ আমরা এখান থেকে আবার পড়ব। এবং এই যে ইয়াজিদ বেয়াদব জালেম, তার কিভাবে মৃত্যু হয়েছিল জানার দরকার আছে না নাই? বলেন না, জানার দরকার আছে না নাই? যারা দুশ্মনের রাসূল, আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে কথা বলে, দুশ্মনে ওয়ালি আল্লাহ, উস্তাকে ওয়ালি আল্লাহ, তাদের মৃত্যু দেখবেন খারাপ হয়। মৃত্যু কি হয়? খারাপ হয়। ইতিহাস সাক্ষী দেয় কারো মৃত্যু হয়েছিল পায়খানার মধ্যে, টয়লেটের মধ্যে। কারো মৃত্যুর পরে আমাদের আল্লাহর ওয়ালিরা, আল্লাহর নেক বান্দারা যখন ইন্তেকাল করে কত সম্মান আমরা দেখাই, ঠিক না?